আগের মুসলমান আর আমাদের মধ্যে কতটুকু পার্থক্য, তারা কতটুকু কষ্ট স্বীকার করে আল্লাহর দিনকে আঁকড়ে ধরেছেন, আর আমরা কত আরাম পাওয়ার পরেও আল্লাহর দিনকে ছেড়ে দিচ্ছি। এই আমি আপনাদেরকে এত আর বেশি কি বলবো, বড় দুঃখজনক বিষয়। গত বছর দুয়েক আগে জাতিসংঘের কাছে প্রায় ইউরোপের প্রায় 22টি দেশ একটি পিটিশন দিয়েছিল যে চীনকে আটকাতে হবে, মুসলমান হোক আর যাই হোক, চীন উইগুরদের উপর খুব বেশি জুলুম করছে, চীনকে আটকাতে হবে। ভালো উদ্যোগ নিয়েছে তারা, যদিও তারা খ্রিস্টান ইউরোপের দেশ, কিন্তু 22টি দেশ মিলে স্বাক্ষর করেছে, জাতিসংঘের কাছে একটি পিটিশন দাখিল করেছে যে চীনের উপর অবরোধ আরোপ করতে হবে, চীনকে আটকাতে হবে। আফসোস, কোন মুসলমান দেশ এখানে স্বাক্ষর করে নাই। ইমান এত নিচে চলে গিয়েছে, কোন মুসলমান দেশে স্বাক্ষর হয় নাই, চীনের সাহস হয় নাই চীনের বিরুদ্ধে ওই পিটিশনে স্বাক্ষর করতে। বরং বড় দুঃখজনক, এর পরে কয়েক মাসের মধ্যে কয়েকটি মুসলিম দেশ, সবই আরবের, ওই আমেরিকার গোলামি করতে যারা পছন্দ করে, এই সকল দেশ চীনের পক্ষে, উইগুরের বিপক্ষে আবার জাতিসংঘে পিটিশন দাখিল করে দিচ্ছে। এবার দুটি পিটিশন গিয়ে আটকে আছে, কোনোটা শুনানি হয় না। বুঝতে পেরেছেন মুসলমানদের মুনাফিকি কোন পর্যায়ে গেছে? আজ যখন আপনি মনে করেন যে আমরা তো মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সাহায্য করেন না? না করার কারণ হচ্ছে আল্লাহর আইন হচ্ছে, কুরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আমরা আল্লাহর দ্বীনকে সাপোর্ট করা, সাহায্য করা বাদ দিয়ে দিয়েছি, এজন্য দুনিয়াতে আমাদের ইজ্জত হয়ে গেছে বানের জলে ভেসে আসা ময়লার মতো। শব্দটি আমার না, শব্দটি আল্লাহর নবী নিজে বলেছেন ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। হে আমার উম্মতেরা, এমন একদিন আসবে অচিরেই যেদিন তোমাদের দুনিয়ার সমস্ত জাতি, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইউরোপিয়ান, আমেরিকান, আফ্রিকান, ভারতীয়, সবাই একত্রিত হয়ে একে অন্যকে দাওয়াত দেবে, যেভাবে মেজবান মেহমানকে দাওয়াত দেয়, এবং একে অন্যকে দাওয়াত দিয়ে বলবে চলো সবাই মিলে মুসলমানদেরকে ধ্বংস করে দেই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় এত কম হব? আল্লাহ নবী বললেন, না, বল আনতুম কাসীরুন, তোমরা সেদিন সংখ্যায় বেশি হবে, কিন্তু আল্লাহ তোমাদের কোনো ইজ্জত এই জমিনে বাকি রাখবেন না। তোমাদের অবস্থা হয়ে যাবে বন্যার জলে ভেসে আসা ময়লার মতো। আপনার ওই এলাকার নালায় যে ময়লাগুলো থাকে শুকিয়ে যায়, বন্যা যখন আসে এগুলো উঠে আবার জলের সাথে চলে আসে, এইরকম অবস্থা হয়ে যাবে তোমাদের। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় আযাব কি জন্য? আল্লাহ নবী বললেন যে যখন তোমাদের মধ্যে দুটি রূপ দেখা যাবে। কি দুটি রূপ? প্রথমটি হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুই নম্বরটি কারাহিয়াতুল মাউত। তোমরা দুনিয়াকে খুব বেশি মহব্বত করতে শুরু করবে এবং মৃত্যুকে খুব বেশি ঘৃণা করতে শুরু করবে। সাহাবীরা পাগল ছিলেন আল্লাহর রাস্তায় শহীদ হব, আর আমরা এতটুকু দোয়া করি না। করেন কখনো? করেছেন? আমার তো মনে হয় না আমি করেছি, আপনাদেরকে কি বলবো। কিন্তু আল্লাহর নবীর হাদিস রয়েছে, যে ব্যক্তি দোয়া করে, হে আল্লাহ আমাকে তোমার রাস্তায় শহীদ করো, সে যদি ফুলের বিছানায় শুয়ে মারা যায় তবুও আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবেন। আমরা দোয়াটি পর্যন্ত করতে চাই না। আফসোস, আমরা দোয়াটি পর্যন্ত করতে চাই না, আর বাদ বাকি কি কষ্ট করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আঘাত পেয়েছে, শহীদ হোক না হোক, আঘাত পেয়েছে, কিয়ামতের দিন সে সেই আঘাতের চিহ্ন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। এই আঘাতের চিহ্ন সেদিন তার জন্য বেস অফ অনার দান করবে, তাকে সম্মানের পজিশনে নিয়ে যাবে। ওয়া লাউনুহু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক। মানুষ চেয়ে দেখবে তার শরীরে রক্ত, কিন্তু পাশে গিয়ে দেখবে সেই রক্ত থেকে মিষ্টি আম্বরের খুশবু বের হচ্ছে, কারণ এই বান্দা আল্লাহর জন্য রক্ত ঝরিয়েছিল। আজ আল্লাহর জন্য রক্ত ঝরানো তো দূরের বিষয়, আমরা এটি চাইতেই চাই না যে আল্লাহ আমাদেরকে তোমার রাস্তায় শহীদ করো। সম্মানিত হাজিরিন, মুসলমানদের এই অবস্থার জন্য দায়ী কিন্তু মুসলমানরাই। আপনি দোষ দিতে পারেন ইহুদিদের দোষ, নাসারার দোষ, অমুকের দোষ, তমুকের দোষ, আপনি ঠিক থাকলে আর কারোরই দোষ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে দাওয়াত দিয়েছেন 13 বছর। মক্কার মানুষের সংখ্যা ছিল প্রায় 10,000, ইসলাম কবুল করেছে 125 থেকে 30 জন মাত্র। কিন্তু এরা ছিল
পাকা পুক্ত মুসলমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইস্তেকামত দিয়েছেন। আজ পৃথিবীতে আমরা প্রায় 160 কোটি মুসলমান। পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 700 কোটি, তার মধ্যে 1.6 বিলিয়ন 160 কোটি, অর্থাৎ পৃথিবীর প্রত্যেক 6 জন মানুষের মধ্যে একজন মুসলমান। কিন্তু তবুও ইজ্জত নামক কোন জিনিস মুসলমানদের হাতে নেই। পৃথিবীর কোন গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার সময় কোন মুসলমান দেশকে কেউ জিজ্ঞেস করে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কি কোনো মুসলমান দেশ আছে? নাই। কেন নেই? কারণ কেউ মনে করে না যে এদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন আছে। বুঝতে পেরেছেন? আমি উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি। ধরেন আপনার পরিবারের একটি গুরুত্বপূর্ণ ডিসিশন আপনি নেবেন। এবার আপনার ঘরের পেছনে এসে এক ব্যক্তি ওই ঘরের নালা পরিষ্কার করছেন, আপনি কি ওনাকে জিজ্ঞেস করবেন যে তোমার মতামত কি? কারণ আপনার কাছে তার মতামতের কোনো ভ্যালু নাই। এজন্য এভাবে পৃথিবীতে মুসলমানদের মতামতের কোনো ভ্যালু বর্তমান সময় নেই। কেন নেই? কারণ আমরা মনে করেছি আমরা আল্লাহর নবীর জীবনকে খুলে দেখি নাই। আমরা মনে করেছি আল্লাহর নবী মনে হয় খালি ফু দিয়েই কাজ করে গেছেন, কোনো কষ্ট করেন নাই। এজন্য আমরা ফু দিয়েই কাজ করতে চাই। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি ভালো করে অধ্যয়ন করে দেখি, বিশেষ করে যুবকরা যারা এখানে এসেছেন, এই মাহফিলের আয়োজন করেছেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অধ্যয়ন করে দেখি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ফু দিয়ে আর কেবল হাহাকার করে আর কেবল নাই নাই করে আর কেবল দোয়া করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে যান নাই, বরং কষ্ট করে রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে আল্লাহর নবী এবং তার সাহাবীরা এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করে গেছেন। আজ আমরা বেইজ্জত হয়েছি কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছেড়ে দিয়েছি। এবং ছেড়ে দেওয়ার পরিণাম হয়েছে দুটি। এই দুটি বলে শেষ করব। প্রথম পরিণাম হয়েছে, এক ধরনের পরিণাম হয়েছে, আমি আপনাদেরকে আগেই বলেছি, মুসলমানরা এই দুনিয়াতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, বেইজ্জত হয়েছেন এবং এদের কোনো শক্তি নেই, দুনিয়াতে কোনো তাকত নেই। 2 নম্বর আরেকটি ফলাফল হয়েছে, আমাদের এই ইমানের কমজোরিকে কাজে লাগিয়ে কিছু ভণ্ড মানুষ আমাদের ইমানকে বিক্রি করে টাকা রোজগার করছে। কয়েকদিন আগে আপনারা অনেকেই খবরে দেখেছেন, ঢাকায় এক পীর নামের এক ব্যক্তি মারা গিয়েছিল, দেওয়ানবাগী। না, আপনারা অনেকেই দেখেছেন হয়তো, তাই না? ওই ব্যক্তির মুরিদান এত বেশি ছিল, আপনি দেখলে অবাক হবেন। এবার ওই ব্যক্তির দাবি দেওয়া, তার কথাবার্তা যদি জীবনে কখনো শুনে থাকেন, তাহলে বুঝতে পেরেছেন যে ওই ব্যক্তি কত বড় কাফির ছিল, তাই না? আপনারা কখনো শুনেছেন ওই ব্যক্তির দাবি? তাহলে আমাকে বলুন, যে ব্যক্তি এত কুফরি দাবি করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের সামনে এত বড় বড় বেয়াদবি করতে পারে, সেই ব্যক্তি এত মুরিদান পায় কিভাবে? প্রশ্ন আসে না? এই মুরিদরা তো হিন্দু না, মুসলমান। এত মুসলমান তার মুরিদ কিভাবে হয়? কারণ ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আদর্শের জায়গা থেকে নামিয়ে দিয়েছি। যখন নামিয়ে দিয়েছি, এই জায়গা খালি হয়েছে, এই জায়গায় দেওয়ানবাগীর মতো শয়তান এসে বসে গিয়েছে। জায়গা কখনো খালি থাকে না। আপনি এক জায়গা থেকে একটি জিনিসকে সরাবেন, সেখানে আরেকটি জিনিস এসে ভর করবে। আপনি আগামী বছর থেকে এখানে মাহফিল বাদ দেবেন, 2 বছর পর থেকে এখানে গানের অনুষ্ঠান শুরু হবে। জায়গা, মাঠ খালি থাকে না। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আদর্শ গ্রহণ করা বাদ দিয়েছি, শয়তান এসে দেওয়ানবাগীর মতো মানুষকে এখানে আদর্শ বানিয়ে দিয়েছে। আর আমাদের মানুষেরা পড়ালেখা তো নেই, আমরা আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটিও ভালো করে পড়ে দেখতে চাই না। বড় আফসোসের বিষয়, মাদ্রাসা থেকে কামিল পাস হয়ে ছেলেরা বের হয়ে যায়, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি ভালো করে অধ্যয়ন করে না। আমাকে একবার বলুন, যারা মাদ্রাসা থেকে মৌলানা অথবা মুফতি টাইটেল লাগিয়ে বের হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি ভালো করে জানে না, ওই ব্যক্তি আল্লাহর দ্বীনের কি খেদমত করবে? আমাকে বলুন। ওই ব্যক্তি মানুষকে আদর্শের কথা কি বুঝাবে? আমাকে বলুন। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি থেকে শিক্ষা লাভ করেনি, সে অন্য আরেকজনকে কি শিক্ষা দিবে বলুন? সে আরেকজনকে তাওবার কথা কি বলবে বলুন? সে আরেকজনকে সবরের কথা কি বলবে? সে আরেকজনকে শুকরিয়া আদায় করার কথা কি বলবে? সে আরেকজনকে ঈমান আমলের কথা কি বলবে? সে আরেকজনকে আল্লাহর দ্বীনের জন্য কষ্ট স্বীকার করার দাওয়াত কি দেবে? সে মানুষকে ইসলামের দিকে কি আহ্বান করবে? কারণ ইসলাম পুরো দাঁড়িয়ে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর, সেই নামটিও সে ভালো করে জানে না।
এরকম মানুষ, আমি তো এই পথে আছি বলে আমি জানি, এইরকম মানুষ অহরহ আমাদের মাদ্রাসাগুলো থেকে বের হচ্ছে।